আজকে একটু ফ্রি টাইম পাইছি, এই কারণে ড্রাম ট্রাকটা নিয়ে চলে যেতেছি নলছুমনি। আমি অনেকগুলা প্রায় 10-12 গাড়ি মাল পাঠাইছি ওই সাইডে এখনো যাওয়া হয়নি। এই কারণে আজকে একটু ফ্রি এই যে আমার গাড়িটা দিয়ে সিমেন্ট আনছি, এটারে সিমেন্ট নামানোর জন্য লাগাই দিয়া ড্রাম ট্রাকটা নিয়ে চলে যেতেছি নলছুমনি। আমাদের ইলেটগঞ্জ মুরাদনগর রাস্তার মাথার এই সাইডটার থেকে ভিতরে মুরাদনগর বাখরাবাদের এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙ্গা। এখন ইদানিং রাস্তাটার কাজ ধরা শুরু করছে। রাস্তার কাজটা মোটামুটি তোড়জোড় করে তাড়াহুড়া করে খুব ভালোভাবে কাজটা হইতেছে, এটা দেখে অনেক ভালো লাগলো। এই যে দেখেন এদিকে ব্রিজগুলোর কি অবস্থা, প্রচুর পরিমাণে রিক্স এবং ঝুঁকির সাথে ব্রিজগুলো পার করা লাগে। আমাদের গাড়ির ওয়েট তো অনেক বেশি, ব্রিজগুলো কাপাকাপি দিয়ে একদম রাস্তাটা পুরো কাপাকাপি দিয়ে এত পরিমাণে ওয়েট গাড়ির ভিতরে বালু লোড দো। এই সাইড দিয়েও ব্রিজের কাজ চলতেছে, ভাইঙ্গা এদিক দিয়ে একটা ডাইভিশিং করে দিয়েছে, এই ব্রিজটাতে যাইতেছে, এদিক দিয়ে সবগুলা সিমেন্টের শক্তপোক্ত করে ব্রিজ হইব। যাক চলে আসলাম ছাইলাকান্দি বাজারে এসে দিয়ে হালকা জামজট এগুলা ঠেললা এই যে স্টিলের বড় ব্রিজটার উপরে উড়াই দিছি গাড়িটা। ব্রিজটা হয়তো ক্যামেরা আইতেছে না, কিন্তু বাস্তবে ব্রিজটা দুলতাছে, মানে কাঁপতাছে। ভূমিকম্প এলে যেভাবে কাঁপে এইভাবে কাঁপতাছে, কারণ এই যে গাড়ির ভিতরে বালি লোড দো প্রায় 23 টন 24 টন বালি, এতগুলা ওয়েটের ক্যাপাসিটি এই ব্রিজের না। ওই সিনজিওলা একটা আইয়া এন দিয়ে বইরা দিয়ে আকুরা চাই রয়েছে। তাক বিকালবেলা গাড়িটা নিয়ে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে রাত গনায় গেছে। এখন আমি ভিডিও করতেছি এই যে বাখরাবাদ আমাদের এদিকের গ্যাস ফিল্ডের ওই যে গ্যাসটার আগুনটা বাইরে হয়, ওইটা আমি ভালোভাবে ভিডিও করতে পারি না। ওই যে লাল একটু একটু দেখা যায়, এটা হচ্ছে যে গ্যাস লাইনের যে দূষিত গ্যাসটা, ওইটা বাইর করে দেয়। যাক চলে আসলাম বাখরাবাদ স্ট্যান্ড, এদিকে এসে হালকা জামজট ঠেলে চলে যেতেছি আনলোড পয়েন্টের এদিকে ঢুকে দিই। প্রচুর পরিমাণে চিপা রাস্তা, আমাকে আকারে দিয়ে ফাড়াইতাম। হ্যাঁ অনেকবার বলতো যে রাস্তাটা অনেক চিপা ভাঙ্গাচুরা, এখন কী করার, এই সাইড ছাড়া আর অন্য কোনো সাইড নেই মাল নামানোর জন্য। এলাকা কষ্ট কইরা সবগুলা বালি এদিকে নামাইছে, যে যা গাড়িটা সুন্দর করে প্লেস করে রেখে দিতেছি। এদিকে বালিটা ফালানোর পরে আরো অনেক ভিতরে নিয়ে যাবো ট্রাক্টর দিয়ে কেরিং করে ক্ষেতের মাঝখান দিয়ে। যার বালিগুলা দেয় হ্যাঁ প্রথমে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, প্রথমে এক গাড়ি পাকশির বালু অর্ডার দিছিল, দেওয়ার পরে তারপরে সাইফুল ভাই আস্তে আস্তে বিভিন্ন বিট বালি, সিলেকশন বালি, এইগুলো হাবি যাবি যত রকমের বালি টালি আছে ইনশাল্লাহ হ্যাঁ আমি সব কিছু সাপ্লাই দিই। ব্যবহার, আচার আচরণ এবং টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সব কিছু একুরেট পাইছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা অনেকদিন আগের আজকে করে ছাড়লাম।